নমস্কার, জয়গুরু, রাধে রাধে। সবাই কেমন আছেন? একটি ছোট্ট ব্লগ নিয়ে এলাম। ছোটোবেলায় না এই নকুনদানা প্রসাদ খাওয়ার শখ সব মানুষেরই থাকে, মানে বাচ্চাদের আর কি। আমাদেরও ছিল, তো আমার ছেলের মধ্যেও খুব এই শখটি আছে। তো সন্ধে হয়ে গেছে, এই যে ঘরে সন্ধে দিচ্ছি আমি। সন্ধে দিয়েই আর কি, আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে মানে জ্যৈষ্ঠ মাসেরও মঙ্গলবার, প্রথম মঙ্গলবার, তো মা মঙ্গলচণ্ডীরও আজকে ব্রত করেছি। আর আমাদের এখানে যেহেতু আমি থাকি দিল্লিতে না প্রত্যেক মঙ্গলবার হনুমানজির আর কি পুজো করা হয় প্রত্যেকটি মন্দিরে। তো আজকে আমিও মানে যাব মন্দিরে হনুমানজির দর্শনে। তো আপনাদেরকেও নিয়ে যাব। তো ঘরে প্রথমে ভাবলাম আগে সন্ধেটি দিয়ে দিই, তারপরে যাব। তো ঘরের সন্ধে হয়ে গেছে, চলুন এবার তুলসীর তলায় যাই। তুলসী মাকেও ধূপবাতি করে এসে তারপরে আর কি যাব মন্দিরে। তো চলুন, তুলসী গাছেও ধূপ দেখিয়ে দিয়েছি। আর এই যে বেরিয়ে পড়েছি হাতে ধূপকাঠি নিয়ে আমাদের পাড়ারই মন্দিরে। তো এটি আমাদের পাড়ার খুব প্রাচীন একটি শিব মন্দির। এটি আমাদের বাড়ির ল্যান্ডমার্কও, কারণ আমরা অ্যাড্রেসে নিয়ার শিব মন্দিরই লিখি। আর এই যে এই হনুমানজির মন্দির, আমাদের হনুমানজির মূর্তি এখানে। তো এখানে পুজো করা হয় আর কি। আর প্রত্যেক মঙ্গলবারেই না প্রত্যেকটা হিন্দু সনাতনী মানুষ প্রসাদ চড়ায়। আর হনুমানজির প্রিয় প্রসাদ হচ্ছে লাড্ডু, আমরা সবাই জানি। তো হনুমানজির সাথে রামজি, সীতা অ্যান্ড লক্ষ্মণ তো হবেই হবে। আর তার সাথে সাথে বিষ্ণু দেবতাও আছেন, আর আমাদের রাধা মাধবও, আর আছেন আমাদের বৈষ্ণব দেবী শেরাওয়ালি মা, আর গণেশজি, আর মা কালী, আর ভোলে বাবা। তো মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটি দেবী দেবতাকে এত সুন্দর অলংকার আর পোশাকে সাজসজ্জায় একদম ভরিয়ে রেখেছে, দেখেই মনে ভক্তি মানে এসেই যায়। আর এইটি ওভারঅল আমাদের মন্দির। আপনাদেরকে কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি না এই চ্যানেলে অনেক বড় লং ভিডিও ঢেলেছি, আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করে দেখবেন। তাহলে আজকে বিদায় নিলাম, টাটা, সবাই ভালো থাকবেন।